আগুন পাচ্ছে। আপনার এই রাজ্য আমাদের কানে বের করে দেবেন কিনা? আমার প্রাণ থাকতে জগত শয়তানকে আমি রাজা বলে স্বীকার করবো না। না স্বীকারটা কিভাবে করে দেয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। আপনাকে আমি শেষকালের মতো বলছি, বলুন আপনার রাজ্য আমাদের নামে হুইল করে দেবেন কিনা? আমি সহ্য করুন, আমার হাতে রাজ্য। আমায় একটু জল খেতে দাও। জল আপনার রাজ্য আমাদের নামে হুইল করে দেবেন কিনা? যদি না দেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য আমি জল আনছি। তারপর কিভাবে যে রাজ্য আমাদের হাতে করতে হয় সে কৌশল আমার ভালো করেই জানা আছে। মহারাজ মহারাজ মহারাজ, আমি বয়স্য মহারাজ। কি চাই বয়স? মহারাজ, কাঞ্চন বলেনি। আমার কাঞ্চন ধরেনি? না মহারাজ। কোথায় আমার কাঞ্চন? মহারাজ, চলে এই জঙ্গলের মধ্যে কোথাও আসে, তারা জল্লাদ হত্যা করবে। আপনি এসুন, আপনার কোথায় গেল বন্দে? হ্যাঁ মুক্ত করেছে। আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে চলবে না। যেখানে হোক না কেন মহারাজকে সঙ্গত করার খুঁজে বের করে তারপর তাকে কর্মটা নির্মমভাবে হত্যা। আর যদি হত্যা না করতে পারি তাহলে রাজ্য আমাদের হাতের মুঠোয় আসবে না। এইভাবে খুঁজতে খুঁজতে ঠাকুর, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। হই আমার মালা কে বানে রে মন হারা সুন্দর মালা। নিধনের কালে কে গো নাহায়া Hey
আমার আমার কি ছিল আমার এক প্রাণ দিয়ে এসেছিল দেখতে কেমন ছিল? দেখতে কেমন ছিল সত্যি বলো। ওরে চাঁদের মতো আমার সাথে তাকে এই জঙ্গলে আমি হারিয়েছি আচ্ছা পণ্ডিত, তোমার বাড়ি কোথায়? আমার এক এক করে আমি আবার তোমার সব প্রশ্নের উত্তর দিলাম এবার তুমি বলতে পারো কি? জানতে পারি পুষ্প আমি যে তোমাকে কত পুষ্প তুমি আবার বোর হয়ে একটা অপরিচিত পুরুষের সঙ্গে মেলামেশা করছো আমার ভাবতে ঘৃণা হয় পুষ্প। না দাদা না, তুমি তো আমার এদের সাজিয়ে পেয়েছিলে হ্যাঁ দিয়েছিলাম। যাতে আমার স্বামীকে আমি খুঁজে পাই। হ্যাঁ তাই তো আজ আমার স্বামীকে আমি খুঁজে পেয়েছি দাদা। কি বললে? এনেই তো ধর্মরাজ্যের যুবরাজ কাঞ্চন কুমার। কাঞ্চন কুমার? আমার নাম সেই ওরে ভাই কাঞ্চন, আমি নাও জেনে না শুনে তোর অনেক কথা বলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। মহারাজকে আমি মুক্ত করে গিয়েছিলাম আবার ওই চন্দ্রশেষ আবার তাকে ভক্তি করে চাবুকের পর চাবুক করছে আপনি কিছু ব্যবস্থা করুন চলুন ওই চন্দ্রসেন একদিন আমার পিঠে চাউ করেছে বা চাউ করেছে, আমার ছত্রভঙ্গ হত্যা করেছে, আমার চন্দ্রসেন এই ভাড়াকে দুনিয়ার মধ্যে ছুড়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে ছুড়ে যাবো কাঞ্চন কুমার, আমরা একসাথে সবাই ছুড়ে যাবো ওই সেই চন্দ্রসেনের ভাইজান কারাগার থেকে মুক্ত করে নিয়ে গেল, কিন্তু চন্দ্রসেন আবার এই কারাগারে নিক্ষেপ করে আমাদের চাবুকের পরে চাবুক পাচ্ছে। ওই যে তার চাবুকের আঘাত আর সইতে পারছি না। চন্দ্রসেন, এই বৃদ্ধরা দেখি অমলকে স্বীকার করেছে। এই বৃদ্ধ রাজ্য এখন পর্যন্ত আমাদের রাজ্য দেয়নি, তাই তো এই মুহূর্তে এই রাজাকে আমরা দুনিয়ার মুক্তি ছড়িয়ে দিই, এই রাজ্য আমরা ক্রাউস করতে চাই। তাই হবে। বেশ, আপনার কথা মতো এই মুহূর্তে রাজা মশাইকে আমি
চিনতে পারবে না। আমি চিনতে পারি কিনা দেখো, এই দেখো আমি সেই সাহাবেব। তুই এখনো বেঁচে আছো শয়তান? হ্যাঁ আমি বেঁচে আছি। তাই তুই বেঁচে থাকলেও আজকে তুমি আমার হাত থেকে রেহাই পাবে। বেশ, দেখি কে কাকে শেষ করে দেয়। আসো। দেখতে পাচ্ছিস আমি সেই কাঞ্চন কুমার। কাঞ্চন, তোর সামনে চিনিতে আছো? পিতাকে চাবুকের পর চাবুক পেয়ে আস। ভগবানের প্রজারা তোমার এই মায়ের বিচার দেখবার জন্য আছে। করো করো তোমার মায়ের বিচার, তোমার মায়ের বিচার তুমি নিজেই করো। বেশ পিতা, পিতা আমি মায়ের বিচার করব। তবে ধর্মরাজ্যের প্রজাগণ সবাই এক কিসে বলবে যে বিচার করেছি। মা আমি তোমার এমন বিচার করবো জানো মা, তুমি বুঝতে মাগো বাবা, মায়ের মা ছেলের পরে অনেক বিচার করতে পারে, কিন্তু ছেলে কখনো মায়ের পরে কোনো বিচার করতে পারে না। তাই আমি তোমাকে মুক্ত করে দিলাম মা। দাদা, আমার মায়ের বিচার তুমি করতে পারবে না। যে মা রামের মতন দাদাকে দিয়েছিল বনবাসের আদেশ, সীতার মতন গৌরীকে তাকে দিল বনবাসের আদেশ, আর শিবের মতন বাবাকে সে দিল কারাগারে। তাই এই মা বেঁচে যাওয়ার থেকে এই পৃথিবী ছেড়ে যাওয়া। একই ভাই কান্দন, একই ভাই ঠিক করলি। এসব পুষ্পমালা, এ জয় আমার নয়, এ জয় পুষ্পমালার জয়, পুষ্পমালার জয়। হ্যালো, যাই হোক, আগামীকাল কাজল ও রেখা, আগামীকাল কাজল ও রেখা, আপনারা দাঁড়িয়ে যান, দুখানা গান হবে। আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান, দুখানা গান হবে।